একই দিনে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করা এটা সম্ভব কিনা। রোজা ও ঈদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সমগ্র বিশ্বের মুসলমানরা এই রোজা এবং ঈদকে গুরুত্ব সহকারে তারা এটা পালন করে থাকে। তবে এই ইবাদত সারা বিশ্বে একই দিনে পালিত হয় না, একই সময় পালিত হয় না। কেন একই সময় এটা পালিত হয় না? এই রোজা এবং ঈদ সৌদির সাথে মিল রেখে সারা বিশ্বের একসাথে ঈদ পালন করা এটা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে এই বিশ্বের পরিমণ্ডলে যা কিছু আছে একই সময় কোথাও একই দিন এগুলো সম্পন্ন হয় না, সম্পাদিত হয় না। কোথাও রাত, কোথাও দিন, আবার কোথাও বিকেল, কোথাও সন্ধ্যা। বলেন সারা বিশ্বের কি একই সময় কি সকাল হয়? নাকি আমাদের দেশে যখন সকাল, কোন দেশে কি তখন রাত? আবার আমাদের দেশে যখন বিকেল, কোন দেশে কখনো কি সকাল? তাহলে এই যে সময়ের যে পার্থক্যটা, এটা কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ। আবার কোথাও আছে গরম, কোথাও আছে শীত। তাহলে এই যে একটা পার্থক্য, এই পার্থক্যটা কে দিয়েছেন? আল্লাহ। এটা দেওয়ার কারণ কি? একটা হিকমত আছে। আল্লাহ তাআলা এই মানুষকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন? বলেন, সবাই বলেন, কেন সৃষ্টি করেছেন? হ্যাঁ, সবাই বলেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এই পৃথিবীতে একটা সেকেন্ড, একটা মুহূর্ত এমন থাকে না যে সময়টা মানুষ আল্লাহর ইবাদত করে না। আপনি নামাজ পড়ে এখন যাচ্ছেন, কোন মানুষ, কোন দেশের মানুষ ঘুমাচ্ছে, আপনার নামাজ শেষ হবে, আরেক দেশের মানুষ আবার আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করা শুরু করে দিবে। এই পৃথিবীতে কি কোনো মানুষ একটা মুহূর্ত, একটা সেকেন্ড ইবাদত মুক্ত থাকে না। আপনি নামাজ শেষ করে এখানে যাচ্ছেন, কোন দেশে এখন তাহাজ্জুদের সময় কোন মানুষ সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আপনার সময় এখন কি নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময় বুঝেন কয়টা সময় আছে আমাদের নিষিদ্ধ সময়? তিনটি সময়। যে আমাদের জন্য এখন নিষিদ্ধ সময়, আমরা নফল নামাজ পড়তে পারছি না, কিন্তু কোন কোন জায়গায় আছে এমন তাহাজ্জুদের সময়, কোন কোন জায়গায় আছে এমন ফরজ নামাজের সময়, তারা আল্লাহর জমিনে আল্লাহর সিজদায় পড়ে আছেন। এই জন্য এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করেন তামাম পৃথিবীর মানুষদের দ্বারা। এই জন্য এই সময়গুলোর পার্থক্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একই সময়ের এই ব্যবধানের কারণে সারা বিশ্বের মানুষ একই সাথে 5 ওয়াক্ত নামাজ এক সময় পড়তে পারে না। তারা 5 ওয়াক্ত নামাজ ভিন্ন ভিন্ন সময় তারা পড়ে থাকে। এই যে ভিন্ন ভিন্ন সময় তারা পড়ে থাকে, এটা কেন? তারা সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করতে চায়। তারা শুধু ঈদটাই পালন করতে চায়, কই তারা 5 ওয়াক্ত নামাজ তো তারা একসাথে পালন করতে চায় না, জুমার নামাজ তো তারা একসাথে পালন করতে চায় না, শবে বরাত তো তারা একসাথে পালন করতে চায় না, শবে কদর তো তারা একসাথে পালন করতে চায় না। শুধু কি ঈদটাই আল্লাহর বিধান, অন্যগুলো কি আল্লাহর বিধান নয়? তাহলে আমাদের মূল কথাটা বুঝতে হবে, সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে ঈদ এবং রোজা পালন করা কশিনকালেও সম্ভব নয়। আমরা একটা জিনিস ভালোভাবে বুঝি, দুনিয়াতে দুটি কাজ জারি আছে। কয়টি কাজ জোরে বলেন? দুটি কাজ জারি আছে। একটা হলো দুনিয়াবি কাজ, যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম আছে ইত্যাদি, এই সমস্ত জিনিস। তাহলে এগুলো কি সব দুনিয়াবি কাজ। আরেকটি কাজ হলো দ্বীনি কাজ। কি কাজ জোরে বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, এগুলো কি সব দ্বীনি কাজ। তাহলে এই দুনিয়াতে কয়টি কাজ জারি আছে জোরে বলেন? দুটি কাজ। একটি কি দুনিয়াবি কাজ, আরেকটি কি
দ্বীনি কাজ। তাহলে দুনিয়াতে দুটো জিনিস আছে, বুঝি ভালোভাবে। দুনিয়াতে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে। এক হলো আকাশ, এক নাম্বার কি জোরে বলেন? আকাশ। আকাশেও দুটি জিনিস আছে, একটা হলো চাঁদ, আরেকটি হলো সূর্য। একটি কি বলেন? চাঁদ, আরেকটি কি? সূর্য। দুইটা জিনিসের আমাদের দরকার আছে কিনা জোরে বলেন? ঈদ গতকালকে কেন পালন করেন নাই? হ্যাঁ, চাঁদ ওঠে না, তাহলে চাঁদের দরকার আছে, তাই না? এই জিনিসটাই আমরা ভালোভাবে বুঝি। এবার বুঝেন, সূর্য যে দিক থেকে উঠে তার বিপরীত দিক থেকে ডুবে। সূর্য যে দিক থেকে উঠে তার বিপরীত দিক থেকে উঠে, আর চাঁদ যে দিক থেকে উদিত হয় সেই দিক থেকে সেটা ডুবে যায়। চাঁদ উঠে যে দিক থেকে ডুবে সেই দিক থেকে, সূর্য ওঠে যে দিক থেকে ডুবে তার বিপরীত দিক থেকে। তাহলে এবার বলেন, পৃথিবীটা সমতল না গোল? হ্যাঁ, পৃথিবীটা কি গোল? আমরা সারা জীবন পড়েছি না ভূগোল, মানে কি পৃথিবীটা গোল। তাহলে এখন প্রশ্ন হলো, সূর্য যে দিক থেকে উঠে তার বিপরীত দিক থেকে কি সূর্যটা ডুবে যায়, আর চাঁদ যে দিক থেকে উঠে সেদিকে সেটা ডুবে যায়। বিষয়টাকে আমরা ভালোভাবে বুঝি। আর দুনিয়াতে যে কাজগুলো চালু আছে সেগুলো কয়টা? দুইটা। ইতিপূর্বে বলেছি কয় কাজ চালু আছে? দুই কাজ। কি কি বলতে পারবেন? দুনিয়াবি কাজ এক নাম্বার, দুনিয়াবি কাজ দ্বিতীয় নাম্বার, দ্বীনি কাজ। সারা বিশ্বের যত দুনিয়াবি কাজ আছে, যত জাগতিক যত কাজ আছে, সবগুলো সূর্যের সাথে সম্পর্কিত। কিসের সাথে? সূর্যের সাথে সম্পর্কিত। সারা বিশ্বের যত দ্বীনি কাজ আছে, সমস্ত দ্বীনি কাজগুলো চাঁদের সাথে সম্পর্কিত। কিসের সাথে? চাঁদের সাথে সম্পর্কিত। তাহলে বলেন, গতকালকের ঈদ কেন পালন করলেন না? আজকের কেন ঈদ পালন করলেন না? চাঁদ ওঠে নাই। কিসের সাথে? চাঁদ ওঠে না, এই জন্য আপনারা পালন করেন না। রোজা কি আরেকদিন বাড়তি রেখেছেন। তাহলে বুঝেন যে দ্বীনি যত কাজ আছে কিসের সাথে সম্পর্কিত? চাঁদের সাথে সম্পর্কিত, সূর্যের সাথে কিনা সম্পর্কিত না। তাহলে আপনি বলবেন, হুজুর আজকের তো সৌদি আরবে তারা ঈদ পালন করছে, তা আমরাও তো ঈদ পালন করব। তাহলে আপনি বুঝবেন যে ভাই, আমাদের দিন যত কাজ আছে এটা মূলনীতি মনে রাখি, এটা কিসের সাথে সম্পর্কিত? চাঁদের সাথে সম্পর্কিত। আর যত দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজগুলো কিসের সাথে সম্পর্কিত? সূর্যের সাথে সম্পর্কিত। অতএব দুনিয়ার যত কাজ আছে, দুনিয়াবি যত কাজ আছে, এগুলো যেহেতু সূর্যের সাথে এগুলো সব সম্পর্কিত, সূর্য ওঠে যে দিক থেকে তার বিপরীত দিক থেকে সেটা ডুবে। তবে সারা দুনিয়ার যত দুনিয়াবি যত কাজ আছে তা একই সময় একই টাইমে সম্পাদন করা এটা সম্ভব, যেহেতু সেটা কি সূর্যের সাথে সম্পর্কিত। যে সৌদি আরব সূর্য উঠছে, সুতরাং ওই সূর্যের সাথে মিল রেখে আমরা সবাই একই সময় কাজ করব, এটা সম্ভব। এটা কি জোরে বলেন? সম্ভব। যেহেতু সূর্যটা কি আমাদের পরেও কি আসবে, হয়তো একটু পরে কি 3 ঘন্টা পরে হলেও কি আমাদের কাছেও আসবে। এটা এক জায়গা পৃথিবীতে সূর্য উঠলে সূর্যের সাথে মিল রেখে কি আমরা দুনিয়াবি যত কাজ আছে এতে আমরা করব, কোনো সমস্যা নাই। অনেক মানুষ আছে না যে রাত্রিবেলা কাজ করে দিনের বেলা ঘুমায়, কি অনেক মানুষ আছেন এমন যারা বিশেষ করে কম্পিউটারে যারা বিভিন্ন কাজ করেন, এটা সম্ভব। ওই দেশের সাথে সে মিল রেখে এটা কাজ করতে পারে, এতে কি তাদের কোনো গুনাহ হবে না। তাহলে দুনিয়াবি যত কাজ আছে সৌদি আরবের সাথে মিল রেখে কাজগুলো করা কি সম্ভব, এতে কি নাই কোনো অসুবিধা নাই, এতে কোনো গুনাহ হবে না। শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়লেই চলবে আপনার। আর যেহেতু দ্বীনি কাজ এটা সূর্যের সাথে সম্পর্কিত নয়, এটা কিসের সাথে সম্পর্কিত? চাঁদের সাথে সম্পর্কিত। তাই একটা কথা আমরা এটা বুঝি যে যেহেতু দ্বীনি কাজ এটা চাঁদের সাথে সম্পর্কিত, এই জন্য সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে এটা করা সম্ভব নয়। এটা কারণ পৃথিবীর চারদিকে এই চাঁদ
একবার করে ঘুরে আসতে সময় লাগে প্রায় 29 থেকে 53 দিন। কতদিন জোরে বলেন? 29 থেকে 53 দিন। আমরা বিষয়টা ভালোভাবে বুঝি। তাহলে বলেন পৃথিবীতে, পুরা পৃথিবী ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে? 29 থেকে 53 দিন। তাই আরবি মাস হয় কখনো 29-এ, কখনো কি 30-এ মাস হয়। তাই আরবি মাস হয় কি কখনো 29 অথবা 30 দিন। আর আরবি মাস এটা যে নির্দিষ্ট নয়, এটা যে আপনি এটা বলতে পারবেন না যে এই মাস 29ই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা করবেন সেটাই হবে এটা। তো এই জন্য চন্দ্র বছরগুলো কখনো হয় 354 দিন, আবার কখনো হয় 355 দিন, কখনো হয় কি 354 দিন, আবার কখনো কি হয় 355 দিন হয় এটা চন্দ্র বছরগুলো। আরেকটা জিনিস আমরা বুঝি, বাংলাদেশের সাথে সৌদি আরবের সাথে কয় ঘন্টা পার্থক্য আছে? কয় ঘন্টা? 3 ঘন্টা পার্থক্য। তাহলে বাংলাদেশের সাথে সৌদি আরবের সাথে পার্থক্য কয় ঘন্টা? 3 ঘন্টা। বাংলাদেশ 3 ঘন্টা সৌদি আরব থেকে এগিয়ে। কি বলেন? বাংলাদেশ 3 ঘন্টা সৌদি আরব থেকে এগিয়ে। তাহলে বাংলাদেশ সৌদি আরব থেকে 3 ঘন্টা এগিয়ে এটা চাঁদ দেখবে, এটা তো হয় না। এটাই তো হওয়ার কথা ছিল যে বাংলাদেশে আগে চাঁদ উঠবে, আমরা বাংলাদেশে আগে দেখব, তারপর কি সৌদি আরব দেখবে। কিন্তু তার বিপরীতটা হয়, সৌদি আরব আগে দেখে, এরপরে কি আমরা দেখি। আমরা না বাংলাদেশ থেকে এগিয়ে 3 ঘন্টা, তাহলে উচিত তো ছিল আমাদের আগে দেখা, এরপরে কি সৌদি আরব দেখা। সৌদি আরব আমাদেরকে না ফলো করবে, আমরা কেন সৌদি আরবকে ফলো করবো? কি যুক্তিতে এটাই বলে। কি আমার যুক্তিটা আপনারা বুঝেছেন ভাই? আমরা কি সৌদি আরব থেকে 3 ঘন্টা এগিয়ে না? তাহলে আমাদের 3 ঘন্টা যেহেতু এগিয়ে, উচিত ছিল যে আমরা আগে চাঁদ দেখব, এরপরে সৌদি আরব দেখবে। কিন্তু বিষয়টাতে এমন হয় না। তার কারণ হলো আমরা সৌর হিসাব, সূর্যের হিসাব আর চাঁদের হিসাব গুলো আমরা তালগোল ফেলিয়ে ফেলি, এগুলোর সাথে আমরা মিলিয়ে ফেলি। দুইটার হিসাব এটা আলাদা আলাদা, পার্থক্য। সূর্যের হিসাবে সৌদি আরবের সাথে আমাদের পার্থক্য 3 ঘন্টা। কিসের সাথে? সূর্যের হিসাবে, মানে দুনিয়াবি কাজের যেটা সম্পর্ক, এটার সাথে আমাদের সাথে সৌদি আরবের পার্থক্য কয় ঘন্টা? 3 ঘন্টা। আর চন্দ্রের হিসাবে আমাদের সাথে সৌদি আরবের সাথে পার্থক্য হলো 21 ঘন্টা। কয় ঘন্টা জোরে বলেন? 21 ঘন্টা, প্রায় একদিন। আমরা প্রায় একদিন পিছিয়ে আছি কিসের হিসাবে? চন্দ্রের হিসাবে। আর এগিয়ে আছে কিসের হিসাবে? সূর্যের হিসাবে। তাহলে মানব কোনটা? চন্দ্র। মানব কোনটা? চাঁদের হিসাব, চন্দ্রের হিসাব। তাই আমরা একদিন পরে আমরা চাঁদ দেখি, আমরা সৌদি আরবের আগে আমরা চাঁদ দেখি না। তাহলে বলেন ইবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। দুনিয়াবি কাজের সম্পর্ক কিসের সাথে? সূর্যের সাথে। এখন যারা বলে যে সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে আমরা ঈদ পালন করব, তাদের কি ঈদ হবে, নাকি তাদের এটা মন গড়া ইবাদত হবে, না আল্লাহর ইবাদত হবে? এটা জোরে বলেন। মন গড়া ইবাদত। তারা কি এই দুইটা জিনিসের পার্থক্যটা তারা বুঝে নাই। দুইটা জিনিসের পার্থক্য তারা বুঝে নাই বিদায় আজকের তারা, তাদেরকে বলা হয় আজকের তারা গুমরাহির মধ্যে লিপ্ত আছে। এখন আমরা বুঝি, এক দেশে চাঁদ দেখা যায়, আর এক দেশে চাঁদ দেখা যায় না কেন? এর কারণ কি? এর কারণ হলো এই পৃথিবীটা হলো গোল। এই পৃথিবীটা কি জোরে বলেন? গোল। এই পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলছে, আর তাকে আহ্নিক গতি বলে। এবার সূর্য ওঠে পূর্ব দিকে, সূর্য ওঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেলে যায়, আর চাঁদ উঠে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হেলে যায়।
তাই পশ্চিমারা সবার আগে চাঁদের আলো পায়। পশ্চিমারা কি সবার আগে চাঁদের আলো পায়, আর আমরা কেন পাই না? খালি চোখে চাঁদের আলো যদি দেখতে হয়, খালি চোখে চাঁদের আলো দেখতে হলে চাঁদ আর সূর্যের মাঝে প্রায় 10.5 ডিগ্রি কোণ থাকতে হবে। খালি চোখে চাঁদ দেখতে হলে কত পরিমাণ কোণ থাকতে হবে? 10.5 ডিগ্রি কোণ থাকতে হবে। এবং যে পরিমাণ দূরত্ব অর্জনের কারণে এই কোণ তৈরি হয়, সেই পরিমাণ যেতে চাঁদের সময় লাগে 17 থেকে 24 ঘন্টা। 17 থেকে 24 ঘন্টা সময় লাগে ওই পরিমাণ কোণ তৈরি হওয়ার জন্য। তাহলে এই পরিমাণ, এই 10 থেকে 5 ডিগ্রি কোণ তৈরি হতে সময় লাগে কতটুকু? 17 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। তাই আমেরিকারা তারা চাঁদ দেখতে পায়, আমরা আমাদের চোখ দ্বারা চাঁদ দেখতে পাই না। তো সৌদি আরবের সাথে মিল রেখে কোশ্চিন কালেও কি ঈদের নামাজ পড়া, একই দিনে ঈদ পালন করা, একই দিনে কোরবানি করা, এটা সম্ভব নয়। সৌদি আরবের সাথে মিল রেখে শুধু ঈদ কেন, 5 ওয়াক্ত নামাজ এটা তো আমরা পড়ি না, অথচ এখন তথ্য প্রযুক্তির কল্যাণে এটা করাও কি এটা সম্ভব নয়। এটা সম্মানিত হাজিরিন, তো এই জন্য সৌদি আরবের সাথে মিল রেখে এটা কি কোশ্চিন কালেও রোজা, ঈদ, কোরবানি এগুলো পালন করা এটা সম্ভব নয়। এটা আমরা বৈজ্ঞানিক আলোকে আমরা এটা বুঝলাম।